আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাশমিক মম টাইনি ওয়াল ফ্যামিলি। এখানে মাঝারি সাইজের একটা ইলিশ রয়েছে, আর এটা দিয়ে একটা রেসিপি করব যা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মাছটা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এটা আমি হাতে মেখে করব। সেজন্য প্যানে আমি 1 কাপ পেঁয়াজ, 5-6টা চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেড় সেনাপ, আর কোনো মশলা লাগবে না। ইলিশে যত মশলা কম দেবেন তত টেস্ট হবে, নয়তো ইলিশের স্মেলটা নষ্ট হয়ে যায় বেশি মশলা দিলে। 3 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিব। এইভাবে নৌকার মাঝিরা মেখে মেখে মাছ রান্না করে টাটকা মাছটা তুলে নেয়। আর ওরা এত মশলাও দেয় না, দেখা যায় হলুদ, কাঁচামরিচ বা তেলও অনেক ক্ষেত্রে দেয় না। আমার একবার সুযোগ হয়েছিল, কী যে অসাধারণ ছিল সেই স্বাদটা। আপনারা যদি সুযোগ পান তবে কোনো দিন খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ। আমি ভালো করে মেখে নিলাম, এবার মাছটা অ্যাড করে দিলাম। মাছের সাথে ভালো করে মশলাটা যেন লাগে সেই জন্য ভালো করে মেখে নিচ্ছি আমি। মাখানোতেই কারিশমা। আপনি আমার মতো এমনি এমনি করে মেখে নেবেন। এক কাপ পানি অ্যাড করে দিলাম, পানিটা একটু বেশিই দিলাম কারণ আমি এটা ঝোল ঝোল করব। এবং ঢেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব, দেন চুলায় বসাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় আমি বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় একটা মিক্সড ভর্তা করব। পটল, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ভাজতে দিয়েছি। পরে বেগুন বরবটি থাকলেও আমি দিয়ে দিই। মাছটা আমি বসিয়ে দিয়েছি, যেহেতু খুব মনে পড়ছে আমার মা বাবার কথা। আমার বাবা অনেক বড় বড় ইলিশ নিয়ে আসতো। আমার মা প্রথম দিন সেই ইলিশটা রান্না করতো, আর বাকি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে রাখতো। আমরা যখন স্কুলে যেতাম পরের দিন গরম ভাতের সাথে সেই মাছটা দিত। অসাধারণ ছিল সেই স্বাদটা, এখনও যেন মুখে লেগে আছে। আজকে আমার মা বাবা কেউ নেই, আল্লাহ পাক ওনাদের জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিক। আমিন 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 সুম্মা আমিন। মাছটা আমি উলট পালট করে দিচ্ছি, খুব আস্তে আস্তে দিচ্ছি, কারণ যেহেতু কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে। এই ভর্তাটা আপনারা সিদ্ধ করে করতে পারেন, বাট সিদ্ধ করলে অতটা টেস্ট হয় না, এই জন্য আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি তেলে। প্রায় এই ভর্তাটা আমি করি, খুব মজা হয়। আর ইলিশ মাছ রাঁধতে সময় লাগে না। আমার বারান্দা বাগান থেকে 4টা পাতা নিয়ে এসেছি, ঘরে আমার ধনিয়া পাতা ছিল না, না দিলেও হয়। আলহামদুলিল্লাহ আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট ডান, রেডি টু সার্ভ। কি অসাধারণ হয়েছে কালারটা, খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর মাছটা টাটকা ছিল, এই জন্য ফ্রিজে রাখলাম না, আজকে এনেছি আজকে রান্না করে ফেললাম এই জন্য। আর ভর্তাটা আমি করে নিচ্ছি পিশনিতে। পাটায় বেটেও করতে পারেন, বাট আমার পিশনি ছিল, করলাম। লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতা, আর অল্প করে একটু বোম্বাই মরিচ দিয়েছি, তবে খুব একটা ভাঙবো না, ঝাল হয়ে যাবে তো সেই জন্য। স্মেল ভালো হয় ভর্তাটার একটু বোম্বাই মরিচ দিলে। সরষের তেল অ্যাড করে দিলাম। ভর্তাটা আমার কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।